আপনাদেরকে একটা জিনিস দেখাই, আমার এখানে এই গুড়টা দেখেন জ্বালানো হচ্ছে, আর এটা যদি আমি দেখাই আপনাদেরকে, উপরে এগুলো কিন্তু ফেনা আর নিচে কিন্তু একদমই খাঁটি গুড়। দেখছেন জ্বালানো হচ্ছে এই কারণে লালচে মরিচের মতো, একদম মরিচের মতো। দেখেন একটু সাবধানে, আমি যদি এই পাশটা দেখাই, এটা কিন্তু একদমই কালো রাব গুড় হয়ে আছে, কারণ এটা আরও জ্বালাবো, এটা এখন আগুন বন্ধ। দেখছেন এই জিনিসটা পার্থক্য। আর উপরে যেগুলো আছে এগুলো কিন্তু ফেনা বা এগুলো গুড়ের অংশ। এগুলো যদি আমার গুড়ের যদি না থাকে বা না হয়, এই গুড়ে কিন্তু বীজ আসবে না। মানে অরিজিনাল খাঁটি খেজুরের গুড়ে জিরান কাঠের রসে এরকম কিন্তু ফেনা আসবে। এটার জন্য আমরা কোনো ধরনের মেডিসিন বা কোনো কিছুই দিই না। এটা দেখেন শুধুমাত্র খেজুরের রস আমরা জাল দিয়ে এভাবে করি। এই যে কম্প্যারিজনটা করলাম, এটা হচ্ছে আপনার দুটো খেজুরের গুড়ের মধ্যে। এটাকে চাইলে আমি এখন রাব গুড়, এই যে এটাকে চাইলে আমি এখন রাব গুড় করতে পারবো। দেখেন একদমই কালো হয়ে গেছে, আর এই যে একদমই কালো হয়ে গেছে। আর এটাকে আমি পাটালি করতে হবে, কারণ এটা একদমই ঘন হয়ে গেছে। এবং কি দেখেন একদমই লাস্ট স্টেজে আছে। এই যে আমি যদি দেখেন একদমই লাস্ট স্টেজ দেখেন। তো এই হচ্ছে যে অবস্থা। তো আপনারা যারা বলেন যে আমরা কোনো ধরনের কোনো মেডিসিন বা কোনো কিছু ইউজ করি কিনা, আসলে না, কোনো কিছুই না। আপনি আপনার পরিবারের জন্য শতভাগ খাঁটি খেজুরি গুড় অর্ডার করতে পারেন নিশ্চিন্তে।